বর্ধমান মেডিকেলে আগুন আতঙ্ক। স্ত্রী আর প্রসূতি বিভাগের বেসমেন্টে আগুন আতঙ্ক। বেসমেন্টে থাকা আবর্জনায় আগুন লাগে বলে খবর। আগুন আতঙ্কে হুড়োহুড়ি রোগীর পরিজনদের মধ্যে। দমকল পৌঁছায় এবং কর্মীরা তৎক্ষণাৎ শুরু করে দেন আগুন নেভানোর কাজ। বেসমেন্টে আগুন আতঙ্ক। হাসপাতালে, বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে দেখা যায় আগুন আতঙ্ক। স্ত্রী আর প্রসূতি বিভাগের যে বেসমেন্ট রয়েছে সেখানেই আগুন দেখেন অনেকেই এবং বেসমেন্টে থাকা আবর্জনাতেই আগুন লাগে। আগুন আতঙ্কে হুড়োহুড়ি বাঁধে রোগীর পরিজনদের মধ্যে। বর্ধমান মেডিকেলে আগুন আতঙ্ক। হাসপাতাল, সেখানে রোগীদের পরিজনদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। দমকল পৌঁছায় ঘটনাস্থলে এবং সেই বেসমেন্টে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। আবর্জনায় আগুন লাগে বলে এখনো পর্যন্ত যা খবর। কি বলছেন না হাসপাতালের যারা আছেন বা এই অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তারা কি বলছেন শুনুন। তারপরে ওই হঠাৎ করে আগুন যেমন আতঙ্কা, আগুন সব সবাইকে নিচে নামাজ শুরু করলো। নামাজ সবকে বোতলে জলকে বালতির জল এইভাবে নিয়ে সবাই কোনোরকম স্টাফরা যত সব স্টাফরা ছিল সবাই তাড়াহুড়ো করে এলো। হ্যাঁ, তারপরে গাড়ি ফোন করলো। আগুন অটোমেটিক আগুন দাবা পড়ে গেছে, নেমেনো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর গাড়ি এসছে, সিঁড়ি তোলাতে হয়েছিল। প্রচুর নোংরা ছিল। নোংরা দেখা যায় এখন নোংরা পরিষ্কার করছে, তখন এখনই বোঝা গেছে নোংরা ছিল। আগুন জ্বলাকে তার আগে কেউ দেখেনি। এবার হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন এই অগ্নিকাণ্ড নিয়ে। ডেলিভারি ওয়ার্ডের একদম নিচে সিঁড়ির ওঠার মুখে ওখানে বোধহয় কোনো পেশেন্ট পার্টি বিভিন্ন সময় তো দাঁড়িয়ে বসে থাকে। এবার একটা জায়গায় কিছু যেমন ওই প্লাস্টিক কিছু হয়তো জড়ো হয়ে গেছিলো, যেমন পেশেন্ট পার্টিটা ফেলে যায়, সেগুলো একটু জড়ো হয়ে গেছিলো। সেই জায়গায় বোধহয় বিড়ি কেউ খেয়ে ফেলে দিয়েছিল, সেখানে একটু আগুন লেগে গেছিলো এবং খুব অল্প মাত্রায় লেগেছিলো। সঙ্গে সঙ্গে নিভিয়েও ফেলা হয়, আমাদের যারা আছে সিকিউরিটি তারাই নিভিয়ে ফেলে। তবুও দমকল এসেছিলো। তো যেহেতু ওখানে ইলেকট্রিকের তার বা ইলেকট্রিক্যাল কেবল ছিল, তো সেটা বড় ধরনের যাতে না হয় সেই জন্য খুব তৎপরতার সাথেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।